আসসালামু আলাইকুম। মেঘলাস ক্লিপবোর্ডে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের ৩ তারিখ। তো আমরা হচ্ছে একটু বের হয়েছি, আমি এবং আমার হাজব্যান্ড। ওর অফিসের কাজের জন্য বের হয়েছে, তো ওর সাথে চলো বলে আমি চলে গিয়েছি। তো আমরা এখন মেট্রোর জন্য অপেক্ষা করছি। এখানে মেট্রো চলে আসার পরে হচ্ছে আমরা মেট্রোতে উঠে গিয়েছি। আমরা মূলত এখন যাব শাহবাগ থেকে হচ্ছে যাব নিউ মার্কেট। প্রথমে নিউ মার্কেট যেয়ে সেখানে কাজটা সারবো, যদি সেখানে না পাই সেক্ষেত্রে আমরা হচ্ছে চকে যাব, এরকম প্ল্যানই ছিল আমার হাজব্যান্ডের সাথে। তো আমরা হচ্ছে চকে যাওয়ার আগে হচ্ছে সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম। আর এখন যেহেতু শৈত্যপ্রবাহ চলছে তাই কিন্তু সব কুয়াশায় ঢাকা ছিল। তো আমরা সেখান থেকে নেমে হচ্ছে শাহবাগ থেকে একটা রিক্সা নিয়েছি যাতে করে আমরা চাঁদনী চক পর্যন্ত যেতে পারি। মূলত আমরা এসেছিলাম ক্রোকারিজের মার্কেটে, যেখান থেকে আমার হাজব্যান্ড হচ্ছে কিছু ওয়াটার পট কিনবে অফিসের জন্য। তো আমি এসেছি ওর সাথে। তো এই কাচের দোকানটায় আমরা মূলত সেই ওয়াটার বোতলগুলো পেয়েছি, তবে এখন প্রাইজিং চলছে। তো আমি এইদিকে হচ্ছে আমার পছন্দের জিনিসপত্র কেনাকাটার জন্য দেখছিলাম আসলে কি নেওয়া যায়। এখানে হচ্ছে সব কিছু এত সুন্দর সুন্দর ছিল যে মনে হচ্ছিল আমি সব কিছু নিয়ে নিই। তবে আমার পছন্দের লিস্টে আসলে সব সময় প্রতি মাসে আমি একটা দুইটা জিনিস রাখি যে জিনিসগুলো আমি কিনবো বা কিনতে পারি। তো এরকমই দুইটা জিনিস আমি এই দোকান থেকে সিলেক্ট করে কিনে নিলাম। এরপর হচ্ছে এখানে হচ্ছে স্টিলের একটা দোকানে আসলাম। তো এখানেও হচ্ছে মামপটগুলো আমরা দেখছিলাম, প্রাইজিংয়ে হচ্ছিল না, আমাদের কাছে এখানে বেশি প্রাইস মনে হচ্ছিল। তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর হচ্ছে এইখানে যে স্টিলের জিনিসপত্রগুলো আছে এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত বর্তমানে। তা এখন হচ্ছে আমরা এখান থেকে চলে এসেছি পুরান ঢাকায়, অর্থাৎ চকবাজারের দিকে যাচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে জেলখানা রোড। এই জায়গাটা ভেঙে নতুন করে এখানে স্ট্রাকচার করা হয়েছে, হয়তো ভবিষ্যতে এটা জাদুঘর হিসেবে প্রদর্শিত হবে। তো এখানে হচ্ছে আমরা বিসমিল্লা টাওয়ারে চলে এসেছি চকে। তো এই দোকানটাতে আসার পরে দেখতে পেলাম যে ওদের অনেক অনেক পানির বোতলের কালেকশন আছে। তো ওদেরকে দেখানোর সাথে সাথেই আমরা যেই বোতলটা চাচ্ছিলাম, যেমন চাচ্ছিলাম সব ধরনের মিলে গেল, প্লাস প্রাইজিংয়েও মিলে গিয়েছে। তো সব মিলিয়ে হচ্ছে আমরা এখান থেকেই বোতলগুলো নিব এই ডিসিশনে এখানে বসলাম। তো বসার সাথে সাথে এই দোকানের আশেপাশে সব জিনিসগুলো দেখছিলাম। আসলে মহিলাদের ঘরের জিনিসপত্রের অভাব নেই, একটার পরে একটা নতুন নতুন আইটেম বের হয়, আর সেগুলোর প্রতি অ্যাট্রাকশন হয় না এরকম মানুষ খুঁজে পাওয়া যেন কঠিন। তো আমিও এর ব্যতিক্রম না, আমার তো এরকম জিনিসপত্র দেখলে মন চায় সব কিছু কিনে নিয়ে যাই। তো এখান থেকে হচ্ছে দুই একটা জিনিস কিনেছি। সব মিলিয়ে এখান থেকে কেনাকাটার পরে হচ্ছে আমরা একটু বের হয়ে উপরে ঘুরতে গেলাম বিসমিল্লা টাওয়ারের। তো উপরে যাওয়ার পরে এখানে কিছু সুভেনিয়ার কিনলো আমার হাজব্যান্ড এই দোকান থেকে তার অফিসের ডেস্ক সাজানোর জন্য। তো সেগুলো আসলে আমি চয়েস করে দিয়েছি কিছু, আর সে নিজেও কিছু চয়েস করেছে। তো এই দোকানটা হচ্ছে দোতলায় বিসমিল্লা টাওয়ারে। এখানে কিন্তু অনেক ধরনের ঘর সাজানোর জিনিসপত্র পাবেন, বিশেষ করে যারা শোপিস টাইপের জিনিস কিনতে চান তারা কিন্তু পেয়ে যাবেন। আর এই যে শোপিস কর্নারটা দেখতে পাচ্ছেন, এখানে 200 থেকে শুরু করে আপনারা প্রায় 500-600 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর সুভেনিয়ার পেয়ে যাবেন বিভিন্ন দেশের, যেমন ইংল্যান্ড, দুবাই, তারপর হচ্ছে মালয়েশিয়ান, এই টাইপের সব কিছু পাবেন। আর এখানে সেন্টেড ক্যান্ডেলও আছে। এই ক্যান্ডেলটার মানে স্মেলটা এত সুন্দর ছিল। আর আমার হাতের পাশে যে সুন্দর গ্রামোফোনটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছিল। এরপর এখানে কিছু দেয়ালে টানানোর মতো ম্যাট দেখতে পেলাম বা শোপিস দেখতে পেলাম, ঘড়ি দেখতে পেলাম। এই দোকানটাতে মোট কথা ঘর সাজানোর যত সুন্দর সুন্দর জিনিস আছে আর ট্রেন্ডিংয়ে যেই জিনিসগুলো আছে সব ধরনের জিনিস আপনারা চকে পেয়ে যাবেন। জাস্ট একটু খুঁজে বের করলেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো কিছু পেয়ে যাবেন। আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন অ্যালার্ম ঘড়ি, এটা আমার মেয়ের জন্য এনেছি, কারণ ওর হচ্ছে অ্যালার্মের প্রয়োজন হয় সকালে, সেজন্য। তো এখানে কিন্তু অনেক ধরনের ল্যাম্প থেকে শুরু করে ফুলদানি সব কিছু আপনারা পাবেন। এই দোকানটা আমার খুবই খুবই ভালো লেগেছে ঘর সাজানোর জন্য।
আর এখানে সুন্দর সুন্দর পিতলের শোপিসও রয়েছে। তাছাড়া আপনারা কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত যে কোনো ধরনের আইটেম পাবেন এবং যে কোনো কোয়ান্টিটি পেয়ে যাবেন। চকটা আসলে এমন একটা জায়গা, জাস্ট এখান থেকে খুঁজে বের করে আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো নিতে হবে, এই আর কি। এখানে দেয়াল ম্যাটগুলো খুবই সুন্দর ছিল। এখানে যে 3টা ধরনের ক্যান্ডেল হোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে 2200 থেকে 3200 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের চার্মস থেকে ছোট ছোট যত ধরনের শোপিস আছে এখানে পেয়ে যাবেন। আর এখন চলে এসেছে 3 তলায়, আর 3 তলা বিশাল একটা মার্কেট, যেখানে হচ্ছে শুধু ফুলের রাজ্য। আর এই জায়গায় আসলে তো আমি ফুলের ভেতরে মনে হয় যেন হারিয়ে যাই, এত এত ফুল। তো এইখানে কিন্তু আমার একটা মামির সাথে দেখা হয়েছিল, যার সাথে প্রায় 11-12 বছর পরে দেখা হয়েছিল। তো সব মিলিয়ে সেদিনকার যে জার্নি সেটা কিন্তু খুবই ভালো ছিল। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানটায় করা আমার আগের একটা ভিডিও আছে, যেটা কিনা অনেক বেশি জনপ্রিয় আমার চ্যানেলে। তো এই দোকানের ফুলগুলো আসলে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, যেটা বলে বোঝানো যাবে না। যারা চকবাজারে যাবেন তারা একবারের জন্য হলেও এই দোকানগুলো ভিজিট করবেন, এতে করে আপনারা আপনাদের পছন্দের ঘর সাজানোর যে কোনো ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। আর এখানে একটা কাঠগোলাপের গাছ দেখতে পেলাম, যেটা একেবারেই রিয়েল। তো আমি বলছিলাম যে আমি এই গাছগুলো নিতে চাই, তো এগুলোর প্রাইস জিজ্ঞেস করলাম। তো এগুলো 3 থেকে 3500 টাকা চাচ্ছিল। তো দুইটা দুই রকম রেঞ্জের মধ্যে, যেটা হচ্ছে নিচে ঘাস আছে ওইটা হচ্ছে 3500, আর যেটা নাই সেটা হচ্ছে 3000। তো এখানে একটা ঘাস কার্পেটের দোকান পেয়ে গেলাম। তো আমার একটু কার্পেট প্রয়োজন ছিল, তো এখান থেকে আমি কিছুটা ঘাসের কার্পেট কিনে নিলাম। আর সাথে এখানে অনেক অনেক ফুলের দোকান, তো আমি এখান থেকে টুকটাক কিছু জিনিস কিনে নিয়েছি। আর এখানকার ফুলগুলোর প্রাইস কিন্তু আপনারা একদম 10 টাকা থেকে শুরু করে অনেক দাম পর্যন্ত পেয়ে যাবেন। যেমন এই গাছগুলো 3.5, 4, 5,000 টাকা পর্যন্ত আছে। আর যদি আরও বড় করে নিতে চান সেক্ষেত্রে 12,000 টাকা পর্যন্ত এই গাছগুলোর প্রাইস পড়বে। এগুলো কিন্তু আমি আপনাদেরকে পাইকারি রেটই বলছি, আপনারা যারা বেশি কোয়ান্টিটিতে নেবেন তারা হয়তোবা এর থেকেও কিছুটা কম পেতে পারেন। এখন চলে এসেছি আরেকটি দোকানে। এই দোকানের এই ফুলগুলো আমার কাছে ভালোই লাগছিল। আর সাথে যে 2টা ফ্লাওয়ার স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এগুলো পার পিস চাচ্ছিল 300 টাকা করে। তো 2টা নিলে হয়তো 500 টাকা রাখবে, এই টাইপের। আর এটার মধ্যে আরও কালারও ছিল, কালো রঙের। এই যে বাঁশ ঝাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 2200 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আছে। এটা হচ্ছে বাঁশ সাথে কিন্তু বনসাই করা আছে, সেগুলোই আমাকে দেখাচ্ছিল যে বনসাই করা যেগুলো সেগুলোর প্রাইস 5000 টাকা পড়বে, আর যেগুলো বনসাই ছাড়া চিকন বাঁশে সেগুলো 2200 টাকা থেকে শুরু। তো এই দোকানে অনেক অনেক ফুলের আইটেম আছে, তো সবগুলো আসলে দেখানো তো সম্ভব না, তো যতটুকু পেরেছি আপনাদের জন্য রেকর্ড করে নিয়ে এসেছি। এখানের এই পাতাগুলো হচ্ছে 800 টাকা থেকে শুরু করে আছে, 400 আছে যেগুলো একটু ছোট সাইজের, আর এর চেয়েও বড় আছে যেগুলো হচ্ছে 1000-1200 টাকা করেও আছে। আর এখানে হাজার হাজার রকমের পাতার কালেকশন আছে, তো আপনারা আসলে এখান থেকে বেছে নিতে পারেন যে এই গাছগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তো এই যে সামনে আরেকটা পাতার গাছ, এটাও কিন্তু খুব সুন্দর, এটার প্রাইস চাচ্ছিল 550 টাকা করে। তো এটাও কিন্তু খুবই সুন্দর ছিল। এরপর এখান থেকে টুকটাক কেনাকাটা করে আমরা বের হয়ে গিয়েছি সেদিনের মতো। তো চকবাজার গেলে আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। যেমন এই দোকানটার মধ্য থেকে আমি একটা ফুল নিয়েছি ল্যাভেন্ডার, যেটা কিনা এখন খুবই ট্রেন্ডে আছে, ল্যাভেন্ডার কালারে। আমার খুবই পছন্দ হয়েছিল ফুলটা। তো এটার একটা স্টিক ছিল 170 টাকা করে, এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন। তো এটা নিয়েছিলাম। এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।